নেত্রকোনা জেলা শহরের বিএডিসি এই সেচ ভবনের একটি পরিত্যক্ত ভবন ভেঙে ফেলছিল ঠিকাদারের মাধ্যমে। 9 জন শ্রমিক সেই ভবনটি ভাঙার কাজ করছিলেন, যে সেখান থেকে হঠাৎ করে এই বিকেল বেলায় 3 জন শ্রমিকের উপর ভবনটি বাকি যে অংশটুকু ছিল সেটি ধসে পড়ে এবং পরবর্তীতে তারা নিচে চাপা পড়ায় 3 জনই ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে এবং ফায়ার সার্ভিস গিয়ে ওই 3 জনের মৃতদেহ উদ্ধার করে এবং 2 জনকে গুরুতর অবস্থায় প্রথমে নেত্রকোনা জেলা সদর হসপিটালে প্রেরণ করা হয়, পরে সেখান থেকে অবস্থার অবনতি হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তো পুলিশ এবং প্রত্যক্ষদর্শী এবং যারা যে শ্রমিকরা আছেন যেটি বলছিলেন, তারা একেবারেই ভঙ্গুর অবস্থায় ভবনটি ছিল। সেই ভবনটি কেউ কেউ বলছেন যে এটি মেশিন দিয়ে ভাঙানোর, ভেকু দিয়ে ভাঙানোর দরকার ছিল, এটি শ্রমিক দিয়ে না ভাঙালেই ভালো ছিল। এই বিল্ডিংটা অনেক পুরাতন বিল্ডিং, যে কন্ট্রাক্টরের কাজটা করাচ্ছে এটা ঠিক করায় না, এটা যন্ত্রের দ্বারা কাজটা বাঙালি সবচেয়ে ভালো হতো। 2 জন মানে সাইডে আসলো, তারা কিছু হয় নাই, আর 3 জনের উপরেই পড়ে গেছে। পরে তো তার 3 জন উঠে মারা গেছে। বিএডিসি পুরাতন বিল্ডিংটার ছাদ ধসে পড়ছে, ছাদ ধসে পড়ে ছাদের নিচে 3 জন আটকা পড়ে আছে, অর্থাৎ স্পট ডেট আর কি। পরে আমরা ওই স্পট ডেট 2 জন উদ্ধার করি, আর একজন আগেই পার্শ্ববর্তী জনসাধারণ উদ্ধার করে 3 জনকে উদ্ধার করা হয়েছে। উপরে ছাদ ধসে ছাদ সহ ওনারা নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পরে 3 জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে, আর 2 জন আর কি গুরুতর আহত অবস্থায় প্রথমে নেত্রকোনা জেলা হাসপাতাল, পরবর্তীতে অবস্থা খারাপ হয় তাদেরকে ময়মনসিংহে রেফার করে। 3 জনের মৃতের শ্রোথাল আমরা এখন করতেছি, পরবর্তীতে আর কি পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। যিনি নসু মিয়া ছিলেন শ্রমিক, তিনি বলছেন যে প্রায় শেষ হয়ে গিয়েছিল ভাঙা, একদম শেষের পর্যায়ে তিনি যখন নিচে নেমে আসছেন এবং অন্যদেরকে বলছেন যে নিচে নেমে আসার সময় তখন হঠাৎ করে যে 3 জন নিচে ছিলেন সেই গেটের মুখটি যেটি ছিল সেটি তাদের উপরে পড়ে যায় এবং মুহূর্তেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। পাশাপাশি কিছুক্ষণ পর দেখেন যে তার 3 জন সহকর্মী শ্রমিক নিথর দেহ পড়ে আছে। আমরা সমস্ত ছাদ ভাঙিয়েছি, বাংলা পরে যে সামনে যে একটা সানসিট আছে আর কি, সামনে যে দরজার সানসিটের মধ্যে আয়া আমরা কারছি। আমরা যখন নামিয়ে আয়া করবাম তখন আমি অন্য লোক যারা আছিল আমি কইছি যে আমি নিচে যাইতেছি গা, তোরা হইলো জোগাড় লইয়া করে নাম। এই যে ব্যক্তি জন সেরাইন ওরা জোগাড় লইয়া নামতেছে, আমি মইটা দেখালি নিচে আয়া, নিচে আমি পস্তা আসছি না, নিচে নামার সাথে সাথেই এই যে সারটা তো রাখা রয়েছে এটা ভাঙ্গিয়ে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। পরে মাঝখানে তো ওরা 2 সাইড ভাঙ্গিয়া ওরা রুখতে পড়ছে, আর আমি ওই লোকের সাইডে যে পড়ছি। 3 জন তো আমার হিলো ফায়ার সার্ভিসের লোকে আয়া টান্না বাইর করে দিছে, আমরা তো আমি তো অসচেতন অবস্থায় পড়ে গেছি গিয়া। এখন এই নেত্রকোনা জেলা সদর হাসপাতালে সদর মডেল থানার পুলিশ সেই মৃতদেহগুলোর সুরতহাল রিপোর্ট করছে। প্রতিবেদন শেষে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর অন্যান্য যে আইনি প্রক্রিয়া রয়েছে তারা সেই আইনি প্রক্রিয়া ব্যবস্থা নিচ্ছেন। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।